সারা দেশে এখন আলোচনার প্রধান বিষয় গত রোববার বাংলাদেশ নৌবাহিনীতে সদ্য যোগ হওয়া নতুন সাবমেরিন। চীন থেকে আমদানি করা সাবমেরিন দুটির নাম নবযাত্রা ও জয়যাত্রা। 90-এর দশকে তৈরি হওয়া সাবমেরিন দুটি সামগ্রিকভাবে দেশের কৌশলগত সামরিক শক্তি বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়া এবং আশেপাশের অঞ্চলগুলোতে সাবমেরিন নেই প্রতিবেশী মায়ানমারেরও। এছাড়া শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডেরও নেই সাবমেরিন। তবে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান ও ইন্দোনেশিয়ার ভালো মানের সাবমেরিন আছে। সাবমেরিনের বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন, অবশ্যই বাংলাদেশের সাবমেরিন কেনার বিষয়টি বেশ ইতিবাচক, যা বাংলাদেশের সামর্থ্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে কার সাবমেরিন আছে আর কার নেই এটা কোনো বিষয় নয়। যুদ্ধ করার মানসিকতা নিয়েও বাংলাদেশ সাবমেরিন কেনেনি। নৌপথ সীমা নিরাপদ রাখতেই এই উদ্যোগ। সাবমেরিন যুগে প্রবেশের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিকতার দিকে প্রবেশ করল। তিনি বলেন, আমাদের সমুদ্র সীমা এবং সমুদ্র সম্পদ পাহারায় অবশ্যই সাবমেরিনের প্রয়োজন আছে। যখন শত্রুরা এবং সাগরের জলদস্যুরা সাবমেরিনের ক্ষমতা সম্পর্কে জানবে, তখন তারা সংযত হবে। সাবমেরিনটি প্রায় 15 থেকে 20 বছর আগে তৈরি। এমন প্রশ্নে তিনি বলেন, চীন থেকে আমদানি করা সাবমেরিন পুরনো, এটা সত্যি। সাবমেরিন দুটি 90-এর দশকে তৈরি করা হলেও এখনও নবায়ন করা হয়েছে, নতুন করে শক্তি দেওয়া হয়েছে, এটির সামর্থ্য কমেনি। রিয়ার অ্যাডমিরাল অব মুস্তাফিজুর রহমান বলেন, সাবমেরিনগুলো কনভেনশনাল, এগুলোকে পুরনো বলার সুযোগ নেই। পৃথিবীর অনেক শক্তিধর রাষ্ট্র এর চাইতেও আরও পুরনো সাবমেরিন এখনও ব্যবহার করছে। সুবিধা সম্পর্কে তিনি বলেন, সাবমেরিনের অন্যতম প্রধান সুবিধা হলো এটিকে সহজে চিহ্নিত করা যায় না, প্রায় অসম্ভব। এটা ডিটারেন্স হিসেবে কাজ করবে। শত্রুপক্ষের জন্য এটি আতঙ্ক। সিঙ্গাপুরেরও সাবমেরিন আছে, ফলে মালয়েশিয়া তাদের সমীহ করে। বাংলাদেশও এখন থেকে এই সুবিধা পাবে।